বিশ্ব চ্যাম্পিয়ন অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরছে। বহন করা বিমানকে ওয়াটার স্যালুট, আর বিসিবিতে হবে কেক কাটা, দেয়া হবে সংবর্ধনা। ফাইনাল শেষের ধাক্কাধাক্কির কারণে বাংলাদেশ ভারতের ৫ ক্রিকেটারকে দণ্ড দিয়েছে আইসিসি, সর্বোচ্চ ১০ আর সর্বনিম্ন ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। চুপিসারে দেশে ফিরেছে রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত জাতীয় ক্রিকেট দল। বিরক্ত প্রধান নির্বাচক, বললেন যুব বিশ্বকাপ জয়ীরাই ভরসা। এখন যারা 19-এ এই সফলতা এনেছে এরা কিন্তু আমাদের পাইপলাইনের ভবিষ্যৎ যদি আপনি চিন্তা করেন যে আমাদের সব ফরম্যাটের জন্য কিন্তু 19টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাল মালেতে মালদ্বীপের ক্লাব মাজিয়ার মুখোমুখি হবে আবাহনী। স্বস্তিতে আছে স্বাগতিকরা। জয় ভিন্ন সমীকরণ অনেক কঠিন আকাশী নীলদের জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাছি গ্রুপ। সঙ্গে রয়েছে আমি মাজুর মোর্শেদ। এতক্ষণ শিরোনাম জানছিলেন, এবার বিস্তারিত। বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল কাল বিকাল 4:45টায় দেশে পৌঁছাবে। বিমানবন্দরে আকবর হৃদয়দের বরণ করার পর বিসিবিতে দেওয়া হবে সংবর্ধনা, নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এছাড়াও অনূর্ধ্ব ১৯ দলকে বহনকারী বিমানকে টার্মিনালে দেওয়া হবে ওয়াটার স্যালুট। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করতে ইতিমধ্যেই সাজতে শুরু করেছে ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য বলে কথা, তাই তো বিসিবিতে এখন মাশরাফি মুশফিকদের পরিবর্তে আকবর ইমনদের দখলে। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করতে সাজ রব বিসিবিতে। সুবিশাল ব্যানারে ছেয়ে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেট। স্টেডিয়ামে করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা। বুধবার বিকেল 4:55 এমিরেটস এয়ারলাইন্সে বিমানে ঢাকায় ল্যান্ড করবে বিশ্বকাপ জয়ী দল। ক্রিকেটারদের সম্মান জানাতে এয়ারপোর্টে দলকে বহনকারী বিমানকে দেয়া হবে ওয়াটার স্যালুট। বিমানবন্দরে ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা জানাবে বিসিবি। এরপর বোর্ডের বাসে করে দলকে নিয়ে আসা হবে মিরপুরে, যেখানে ক্রিকেটারদের সংবর্ধনা দেবে বোর্ড। কেক কাটার পাশাপাশি থাকবে ডিনারের ব্যবস্থা। যে আমরা বিমানবন্দরে একটা রিসিপশনের ব্যবস্থা করছি এবং তারপর তাদেরকে আমরা বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে নিয়ে আসব এবং এখানে কিছু আয়োজন রাখা হবে। পরবর্তীতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যুব দলের হেড কোচ নাভিদ নওয়াজ, ট্রেনার রিচার্ড স্টোনিয়ার সহ বিদেশি কোচিং স্টাফদের সাথে চুক্তি শেষ বিসিবির। এখন ট্রফি জয়ী এই কোচিং প্যানেলের সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বিসিবি। প্রবলি উই আর কন্টিনিউইং অল দিস কন্ট্রাক্ট, যেটা আমরা কন্টিনিউ করব। আমাদের যে বিদেশি এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আমাদের চুক্তির মেয়াদ এবং সেভাবেই তাদের সাথে যোগাযোগ হচ্ছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে বিবাদে জড়ানোর অপরাধে বাংলাদেশ ভারতের ৫ ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। তারা হলেন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ৩ ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান। ভারতের দুজন হলেন আকাশ সিং ও রবি বিষ্ণয়। তৌহিদ হৃদয় ১০, শামীম ৮, রাকিবুল 4টি ওডিআই, টি-20, অনূর্ধ্ব ১৯ বা এ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না। ভারতের আকাশ ও বিষ্ণয় যথাক্রমে খেলতে পারবেন না ৮ ও 5টি করে ম্যাচ। তীব্র উত্তেজনার ফাইনালে শিরোপা নিশ্চিত হতেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে চ্যাম্পিয়ন বাংলাদেশের ক্রিকেটাররা। এ সময় মাঠের মাঝেই হট্টগোলে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। খেলা শেষে এ নিয়ে আয়োজিত শুনানিতে ম্যাচ রেফারি গ্রায়াম লেব্রয়ারের কাছে অভিযুক্ত ৫ ক্রিকেটার তাদের দোষ স্বীকার করে নেন। বিচার বিশ্লেষণ করে আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.21 ধারায় তাদের শাস্তি প্রদান করা হয়। তবে ভারতের রবি বিষ্ণয়কে বেশি মাত্রায় বিবাদে জড়িয়ে পড়ার অপরাধে অতিরিক্ত হিসেবে ২.৫ ধারা ভঙ্গের অভিযোগে শাস্তি দেয়া হয়। বাংলাদেশের তৌহিদ হৃদয়কে শাস্তি হিসেবে ৬ ডিমেরিট পয়েন্টের সমতুল্য ১০ সাসপেনশন পয়েন্ট প্রদান করা হয়েছে। ফলে তিনি আন্তর্জাতিক পর্যায়ের ১০ ম্যাচ থাকবেন মাঠের বাইরে। বাংলাদেশের শামীম হোসেনকে শাস্তি হিসেবে ৬ ডিমেরিট পয়েন্টের সমতুল্য ৮ সাসপেনশন পয়েন্ট প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না শামীম ৮টি।
বাংলাদেশের অপর ক্রিকেটার রাকিবুল হাসানকে শাস্তি হিসেবে 5 ডিমেরিট পয়েন্টের সমতুল্য 4 সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে 4 ম্যাচের জন্য বহিষ্কার হয়েছেন রাকিবুল। ভারতের আকাশ সিংকে শাস্তি হিসেবে 6 ডিমেরিট পয়েন্টের সমতুল্য 8 সাসপেনশন পয়েন্ট প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তিনি খেলতে পারবেন না 8 ম্যাচ। আর ভারতের অপর ক্রিকেটার রবি বিষ্ণয়কে 2 অপরাধের শাস্তি হিসেবে মোট 7 ডিমেরিট পয়েন্টের সমতুল্য 5 সাসপেনশন পয়েন্ট প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে রবি বহিষ্কার হয়েছেন 5 ম্যাচের জন্য। ক্রিকেটারদের এই শাস্তি পরবর্তী সিনিয়র বা অনূর্ধ্ব 19 পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ থেকেই কার্যকর হবে। শাস্তি প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ঘটনাটিকে দুঃখজনক ও হতাশাজনক উল্লেখ করে বলেন, এই ক্রিকেটাররাই আগামী দিনে আরও বড় পরিসরে খেলবে। সে সময়ের জন্য তাদের সতর্ক করতেই আমরা দ্রুততম সময়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছি। অলোক হাসান, যমুনা স্পোর্টস। বাড়ির সরু গলিতে যে ছেলেটি ক্রিকেট খেলতো সেই ছেলে এখন গোটা দুনিয়ার কাছে পরিচিত আকবর দ্য গ্রেট নামে। তার নেতৃত্বে ক্রিকেট বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হবে চ্যাম্পিয়ন হিসেবেই। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সবাই। তবে এই বিশ্বজয়ের মাঝেও একমাত্র বোনকে হারানোর কঠিন শোকও বয়ে বেরিয়েছেন আকবর। রংপুর থেকে সরকার মাজারুল মান্নানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আকবর রংপুর মহানগরীর নিভৃত এক পাড়ার এই ছেলেটি এখন সারা বিশ্বে আলোচিত নাম। অবশ্য শুরুতে বোলার হতে চেয়েছিলেন আকবর আলী, কিন্তু মেজো ভাইয়ের ইচ্ছাতেই হয়ে গেলেন উইকেট রক্ষক। আজকে কেন যেন মনে হয় থেকে যে না, ও যে উইকেট বোলিং করতে চাইছিল, এই বোলিংটা কি আসলে করতে দেওয়া ঠিক ছিল না আমি যেটা বলছি যে না উইকেট কিপার থাকবে ওটাই ঠিক আছে। যেটা আমি করতে পারিনি, আমি খেলাধুলা করতাম, 2017 সালে খেলাধুলা ছেড়ে দিয়েছি, তো সেটা আমার ছোটো ভাই করতে পারছে বা করতেছে। মাদ্রাসাতে পড়ালেখা শুরু করে ভর্তি হন বিকেএসপিতে। তবে সেখানেও ভর্তি হতে বেশ বাধা আসে তার সামনে। কিন্তু এমন ইতিহাস রচনা করবেন বলেই হয়তো সেদিন এগিয়ে এসেছিলেন দায়িত্বপ্রাপ্ত এক কর্নেল। সেই আকবর আলী এখন বাংলাদেশের মুকুট। ফার্নিচার ব্যবসায়ী পিতার এখন গর্বের শেষ নেই। বিকেএসপি যে কর্নেল সাহেব ছিল, কারণ ওখান তো কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নেই। ও সার্টিফিকেট আমি নিয়ে যাইনি ভর্তির দিন, তখন ওইটার জন্য সবাই আটকায় দিয়েছিল যে ভর্তি হবে না। বললো একটা সাদা কাগজে দরখাস্ত নিয়ে এসো, ওই সই মাই দিল, সিল মাই দিল, এইটাই দরখাস্ত যাও, নাহলে সেদিনও ভর্তি হয় না। মা বাবার ইচ্ছা এখানেই নয়, ভবিষ্যতের জন্য আরও মজবুতভাবে তৈরি হবেন তিনি। আল্লাহ পাক যে সাফল্যটা ওকে দিয়েছেন যেন সারা জীবন এরকম বজায় রাখে আর বাংলাদেশের হয়ে খেলতে পারে। সবাই সহযোগিতা করছে, বিকেএসপির কোচ, শিক্ষক, কর্নেল সাহেব, বিসিবি, আর প্রধানমন্ত্রীর কথা তো বলাই যাবে না। উনি তো মনে করেন যে খেলাকে খুব ভালোবাসে। আর বিশেষ করে মুজিব বর্ষে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ পাইল, এটা স্বর্ণাক্ষরে থাকবে। বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র আকবরের এই কৃতিত্বে আনন্দের শেষ নেই স্বজন পাড়া প্রতিবেশীদের। একটা বিপজ্জনক আমাদের একটা ঘটনা ঘটার ফলেও সে যে তার নিজের মনোবল নিয়ে যে সে এত দূর আগে আসছে এবং হচ্ছে যে এত একটা সফলতা নিয়ে আসছে, এর জন্য আমরা সবাই খুবই। এত বিশাল অর্জনের মাঝেও টুর্নামেন্ট চলাকালীন মানসিক অশান্তিও ছিল আকবরের। গোটা দুনিয়া দেখলেও আকবরের দ্য গ্রেট হয়ে ওঠাটা দেখা হয়নি তার একমাত্র বোনের। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগের দিন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি। তবে এর প্রভাব 22 গজে পড়তে দেননি যুবা টাইগার অধিনায়ক। এই বেদনা থেকেই হয়তো নিয়েছেন শক্তি, নিজেকে আলাদা করে চিনিয়েছেন গোটা বিশ্বের কাছে। অলোক হাসান, যমুনা স্পোর্টস। এই বিশ্বকাপে টাইগারদের জয়ের পেছনে আছে বিসিবির লম্বা পরিকল্পনা আর কোচিং স্টাফের পরিশ্রম। তবে আলাদাভাবে নজর কেড়েছেন ট্রেনার রিচার্ড স্টোনিয়ার। আকবর আলী, মাহমুদুল জয় আর শরীফুলদের সাথে এই ইংলিশের রসায়ন দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্ব ক্রিকেটকে চমক দিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টের মতোই ফাইনালে ভারতের বিপক্ষে আকবর আলী জয়, শরীফুলদের 3 বিভাগে দুর্দান্ত পারফরমেন্স মন জয় করেছে ক্রিকেট প্রেমীদের। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে টাইগার যুবাদের আত্মবিশ্বাস আর মাঠে ক্রিকেটারদের শারীরিক ভাষা। লম্বা সময় ধরে বাংলাদেশের এই দলটিকে নিয়ে কাজ করছে বিসিবি, কিন্তু সাকিব, জয়, রকিবুলদের এই মাঠের দাপট দেখানোর মানসিকতা গড়ার কারিগর রিচার্ড স্টোনিয়ার। সবসময় উল্টো দিকে ক্যাপ পরা এই ইংলিশ ট্রেনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে পুরো দলের। Boys to men, tall and proud. Sit up,
অনুশীলনের সময় উদ্বুদ্ধ করেন ক্রিকেটারদের, কথা বলেন সব সময় প্রাণ খুলে। ট্রেনার হলেও ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব সেশনেই ক্রিকেটারদের সদা উদ্বুদ্ধ করেন এই ইংলিশ। অনুশীলনের এই উদ্দীপনা ম্যাচেও থাকে রিচার্ড স্টোনিয়ারের। শুধু কি ক্রিকেটার, মাঠে উপস্থিত দর্শকদেরও উজ্জীবিত রাখেন এই ইংলিশ। তাই তো বাংলাদেশ যুব দলের বিশ্বসেরা হবার পেছনের বড় কারিগর রিচার্ড স্টোনিয়ার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। রাওয়ালপিন্ডিতে ইনিংস ব্যবধানে হারের পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন গণমাধ্যম এড়িয়ে যান ক্রিকেটাররা, আর জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের দায় ক্রিকেটারদেরকেই দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের টেম্পারমেন্ট নিয়ে। এখন জাতীয় দলের পাইপলাইন আরও শক্ত করতে বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব 19 দলের তরুণদের দিকে তাকিয়ে নান্নু। টি-20-র হতাশার পর রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ও 44 রানে হেরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 11 সদস্য। টেস্টে ধারাবাহিক ব্যর্থ জাতীয় ক্রিকেটাররা বিমানবন্দরে এড়িয়ে যান গণমাধ্যম। মুমিনুল, তামিম, লিটন, সৌম্যরা দেশে ফিরলেও দ্বিতীয় দফায় ফিরবেন বাকিরা। টেস্টে পাকিস্তানের বিপক্ষে হতাশা শুধুই প্রতীকী। বাস্তব চিত্র, 2000 সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে 118 ম্যাচ, যার 89টিতেই হেরেছে। সবশেষ 6 টেস্টে শতভাগ হার, যার 5টি আবার ইনিংস ব্যবধানে। আর দেশের বাইরের পরিসংখ্যানটা আরও নাজুক। শেষ 9 টেস্টের সবকটি হারের 7টি ইনিংস ব্যবধানে। তাই খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। গেল 2 দশকে লঙ্গার ভার্সনের টেম্পারমেন্ট কতটুকু অর্জন করতে পেরেছে বাংলাদেশ? 5 দিন ক্রিকেট খেলার মন মানসিকতা যদি না থাকে, এটা কিন্তু ডিফিকাল্ট এই জায়গা থেকে ফিরে আসা। পারফরমেন্সটা তো টোটালি প্লেয়ারদের উপরে। মাঠে কিন্তু যতটুকু ফ্যাসিলিটি, যতটুকু পাওয়ার সবই কিন্তু পাচ্ছে। আপনার লঙ্গার ভার্সন ক্রিকেটের কোনো ল্যাকিংস নাই, কিন্তু আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে। এই যাওয়ার আগেও কিন্তু বিসিএলের ম্যাচ খেলে গিয়েছে এবং সবাই কিন্তু পারফর্ম করে গিয়েছে। এই ব্রডে গিয়ে পারছে না, তো এটা অবশ্যই চিন্তার বিষয়। ম্যানেজমেন্ট আসলে বসে এটা যে ভালো যে করণীয় যেটা করার আছে এটা করতে হবে। প্রতাপশালী ভারতকে ফাইনালে হারিয়ে আগামী 2 বছরের জন্য যুব ক্রিকেটের মুকুট আকবর আলীদের মাথায়। জাতীয় দলের হতাশার মধ্যে স্বস্তি অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ জয়। তাই গোটা আসরে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কিলের সাথে টেম্পারমেন্ট ভবিষ্যৎ বাংলাদেশের ইঙ্গিত বলছেন প্রধান নির্বাচক। 19-এর বিশ্বকাপ জেতাটা এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার, এবং আমাদের সামনের ক্রিকেটের ভালো কিছু প্লেয়ার পাওয়ার একটা সুযোগ আরও তৈরি হয়েছে। এবং এদের পারফরমেন্সটাও দেখতে হবে যে এদেরকে ইন্টারন্যাশনাল এরিয়ার জন্য আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে, খেলতে তৈরি করা। বুধবার বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরবে বিজয়ী বাংলাদেশ, আর বিজয়ী বরণে প্রস্তুত বিসিবিও। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার নিউজিল্যান্ড ভারত ওয়ানডে সিরিজের খবর। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের মধুর প্রতিশোধ নিয়েছে কিউইরা। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারতকে 5 উইকেটে হারিয়ে এবার ওয়ানডে সিরিজে 3-0-তে ভারতকে উল্টো হোয়াইট ওয়াশ করেছে তারা। ভারতের করা 7 উইকেটে 296 রানে জবাবে 17 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। হোয়াইট ওয়াশ এড়াতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। 62 রানে কোহলি সহ টপ অর্ডারে 3 ব্যাটসম্যান ফিরে গেলে চাপে পড়ে টিম ইন্ডিয়া। তবে চতুর্থ উইকেটে শ্রেয়াস আয়ারকে সাথে নিয়ে 100 রানের জুটি করেন লোকেশ রাহুলের 112 আর মনীষ পান্ডের 42 রানে 7 উইকেটে 296 রান তোলে ভারত। 297 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 106 রানের জুটি করেন মার্টিন গাপটিল আর হেনরি নিকলস। আর 7 নম্বরে ব্যাট করতে নামা কলিন ডি গ্রান্ডহোম 28 বলে অপরাজিত 58 রানের টর্নেডো ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়। প্রাক বাছাই পর্বের দ্বিতীয় লেগে বুধবার মালদ্বীপের ক্লাব মাজিয়া এফআর এর আতিথ্য নেবে আবাহনী লিমিটেড। মালের রাসমি ধান্ডু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। ঢাকায় প্রথম লেগের খেলায় 2 দফায় এগিয়ে গিয়েও ড্র নিয়ে ফিরেছিল মাজিয়া। এর আগে আবাহনীর সাথে হারের কোনো রেকর্ডও নেই তাদের। তাই এই ম্যাচে জয়ের জন্য বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে আবাহনীকে। নিজেদের মাঠে মাজিয়া গোলশূন্য অথবা 1-1 গোলে ড্র করলেই পৌঁছে যাবে পরের পর্বে। 2 গোলের ড্র হলে খেলা গড়াবে টাই ব্রেকারে। দেশের ইতিহাসে সবচেয়ে সফল ও আকর্ষণীয় ঘরোয়া ক্রীড়া আসর হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এবারের আসর। প্রায় 40 কোটি টাকা বাজেটের এই আসরে চমক থাকবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে। ফুটিয়ে তোলা হবে জাতির জনকের লাইফস্টাইল, জানিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আল মামুন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ গেমস।
আগামী 1 থেকে 10 এপ্রিল মাঠে গড়াবে এবারের আসর। অংশ নেবে 31টি ডিসিপ্লিনের প্রায় 10,000 অ্যাথলেট। আয়োজনের সবচেয়ে বড় চমক থাকবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে। যেটা আমরা থিমটা দিয়েছি যে এটা বঙ্গবন্ধুর জন্য ডেডিকেটেড, অর্থাৎ বঙ্গবন্ধুর লাইফস্টাইলের সাথে খেলাধুলার যে সম্পর্ক সেটা যেন ফুটে ওঠে, নতুন কিছু জাতিকে দেখানো, যেটা আমাদের কখনো আগে হয় নাই। গেমসের প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় 40 কোটি টাকা। আর গেমসের প্রস্তুতি নিতে ফেডারেশনগুলোকে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে বিওএ। 15ই ফেব্রুয়ারি থেকে সব ফেডারেশন প্রস্তুতি নিয়ে শুরু করবে খেলার ব্যাপারে। এই খেলার যেন মান অনেক উন্নত মানের হয়, যাতে এখান থেকে যে চ্যাম্পিয়ন প্লেয়াররা বেরোবে সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা দেশের সম্মানের জন্য বিদেশে গিয়ে খেলে নিয়ে আসতে পারে। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।